মুসলমান ভাইরা আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়ে জোর করে পানি পড়া শুরু করা লাগলো। আর সালমান ফারসি মনে মনে বলতেছেন, আমার নবী তো 3 দিন পূর্বেই এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে গেছে, এখন যদি বলি নবী নাই, দুনিয়ায় নাই রে, তাহলে তো এই লোকটা আর মুসলমান হবে না। তাহলে আমি একটি বুদ্ধি করি, 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে। যখন 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করলেন, আদায় করার পর 2 হাত তুলে মালিকের দরবারে বলতেছেন, ওগো আল্লাহ, এখন এই লোকটাকে, এই পাদ্রীকে আমি কি বলবো? আমার তো বলার কোনো ভাষা নাই। আল্লাহ, তুমি আমাকে এমন একটি কথা শিখিয়ে দাও, এই পাদ্রী যেন মুসলমান হয়ে যাইতে পারে। ও মুসলমান ভাইরা আমার, এরপর আল্লাহ সেই 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ আদায় করার পর যখন মালিকের কাছে 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার ভিতরে এমন একটি জ্ঞান দান করে দিলেন। আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভাই, নবী কোথায় আছে আমি এখন বলতে পারবো না, তুমি মদিনা শরীফের নিকটবর্তী যাও, ওইখানে অনেক সাহাবারা আছে, তারা বলে দিতে পারবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করবো ভাইরা রে আমার। এরপর যখন সেই পাদ্রী যখন মদিনা শরীফের নিকট যখন গেলেন, যাওয়ার পর দেখা যায় একজন সাহাবা আর একজন সাহাবার সঙ্গে কাঁধে কাঁধ রেখে তারা গড়াগড়ি করতেছেন আর চিৎকার পারতেছেন। একজনে গড়ে পারতেছেন আর কান্না করতেছেন, আরেকজনের কাঁধে আরেকজন কাঁধে রেখে এমন করে একজন চিৎকার পারতেছেন, কান্না করতেছেন আর বলতেছে, নাই রে নাই, আমাদের নবী নাই, এই দুনিয়া ছেড়ে আমাদের নবী চলে গেছে, এখন এই দুনিয়ায় কার জন্য আর বেঁচে থাকবো? যেই নবী নাই, যার জন্য অমুসলিম থেকে আমরা মুসলমান গ্রহণ করেছি, যখন আমাদের পেটে ক্ষুধা লাগতো, আমাদের ঘরে যখন কোনো খাবার থাকতো না, তখন আমরা কি করতাম? এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারাটা দেখলে আমাদের খিদা নিবারণ হয়ে যাইত। স্বামী আর স্ত্রী, আল্লাহ তাআলা কিন্তু দুইজনকে এমন একটি মহাব্বত, এমন একটি জোড়া বানিয়ে দিয়েছেন, মনে হয় জনম জনমের তাদের সাথে সম্পর্ক, ঠিক কিনা? যখন আপনি কাবিল তো আলহামদুলিল্লাহ বলে ফেলবেন, এই বলার পরে মনে হয় আপনার সাথে ওই মহিলার সঙ্গে, আপনার স্ত্রীর সঙ্গে মনে হয় 2, 4, 20, 50 বছর আগের পরিচিত, ঠিক কিনা? এমন মনে হয় না? ঠিক তেমনি স্বামী স্ত্রী বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, আপনার সাথে আমি একটু মজা করতে চাই। তার স্বামী বলতেছেন, স্বামী স্ত্রী মজা হবে, এটা তো কোনো ব্যাপার না, এটা তো আরও ভালো কথা, আরও মহাব্বত বাড়বে। কি বাড়বে? মহাব্বত, ভালোবাসা বাড়বে। তখন তার স্ত্রী বলতেছেন, আপনি কিন্তু রাগ করতে পারবেন না। কই, ঠিক আছে, রাগ করব না। এক পর্যায়ে তার স্বামী, এই যে যেরকম অগ্রহণ পুষ মাস, এখন কিন্তু ক্ষেত খামার সকল কিছু কিন্তু শুকনা না, এইরকম ক্ষেত খামারের শুকনার সময় আগেকার লোকেরা কিন্তু নাঙ্গল দিয়ে হাল চাষ করতেন না। ঠিক তেমনি ওই লোকে, ওই স্বামী এই অগ্রহণ পুষ মাসে তিনি নাঙ্গল দিয়ে হাল চাষ করতেছেন। করার পর একটি ক্ষেতে যখন হাল চাষ করতেছেন, সেই ক্ষেত থেকে কিছু মাছ বাহির হয়েছে। কি হয়েছে? মাছ। এই মাছটি নিয়ে তার স্ত্রীর কাছে গেছে। যাওয়ার পর বলতেছে, স্ত্রী, এই মাছটি তুমি সুন্দর করে কাটে, সুন্দর করে পরিষ্কার করো, এরপর মাছটি সুন্দর করে তুমি রান্না করবা, দুপুরে এসে খানা খাবো। তখন সেই মহিলা ওই মাছটি সুন্দর করে কাটলেন এবং মাছটি ভাজি করলেন এবং রান্না করলেন। এখন স্বামী এসে বলতেছেন, এখন আমাকে খাইতে দাও।
ওই মহিলা বললেন, আপনি হাত মুখ অথবা গোসল করে ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে আসেন, আপনার জন্য খাবার রেডি করতেছে। তো যখন তার স্বামী ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে যখন আসলেন, আসার পর বলতেছেন, স্ত্রী এখন আমি যে মাছগুলো ওই ক্ষেত থেকে হাল চাষ করে যে এনেছি, এই মাছগুলো দিয়ে আমাকে তুমি খাইতে দাও। তখন সেই মহিলা বলতেছেন, আপনি কিসের মাছ আনছেন? আপনি তো কোনো মাছ আনেন নাই। এক কথায় দুই কথায় স্বামী রাগ হয়ে গেলেন। রাগ হওয়ার পর তার স্ত্রীর উপর টর্চার শুরু করলেন। কি করলেন? টর্চার শুরু করলেন, মারধর করা শুরু করে লাগলেন। সেই মহিলা কান্না, জোরে সুরে কান্না করতেছে আর হাউমাউ চিৎকার পারতেছেন। এলাকার যত লোক আছে সমস্ত লোকগুলো একত্রিত হয়ে গেলেন। তখন সেই মহিলা বলতেছেন, আমার স্বামী কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। কই এই আগুন পুষ মাসে হাল চাষ করলে ক্ষেত থেকে কি মাছ আসা সম্ভব? সকলেই বলে, কথা তো ঠিক, এখন যদি এই ক্ষেতে হাল চাষ করেন মাছ কি বাইরে হইব? এই মহিলা বলতেছে, এই কারণে আমার স্বামী বলতেছে আমার স্বামী পাগল হয়ে গেছে। এখন নাকি বলে উনি হাল চাষ করে মাছ আনছে, এই মাছটা বলে আমি তার লেগে বাজি করে রাখছি, কোন তো দেখি এই শুকনার দিনে কি খেতে মাছ পাওয়া যায়? সকলেই তো বলতেছে হাসাই মাছ তো পাওয়া যাবে না। এই বলে কইতেছে, এটা তো আমার স্বামীটা পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। এক কথায় দুই কথায় তাকে বেঁধে ফেলা হলো শিকল দিয়ে। আবার কিছুক্ষণ পর যখন লোকগুলো চলে গেল, যাওয়ার পরে সেই মহিলা ওই মাছগুলো যে আদুতেও কিন্তু মাছগুলো নিয়ে আসছিল, ওই মহিলা মাছগুলো বাহির করে ওই তার স্বামীর সামনে আরও মনে করেন রাগ দেখাইয়া খুব কসমস কইরা চাপাই চাপাই খাইতেছে। আর কয় খাইতে মনে চায়। স্বামীকে কি বলে? খাইতে মনে চায়। এই কথা কইলে ওই লোকে আরও চিৎকার লাগাইছে, ছটফট শুরু করা লাগাইছে। তখন আবার লোকজন আসলো। আসার পরে বলতেছে, কি হয়েছে আবার তোমাদের? ওই দেখেন আমার স্বামী আবার আমাকে বলতেছে, আমি যে মাছগুলো মেরে আনছি এই মাছগুলো আমাকে বাজে মাছ দে। এই কথা কারণে মানুষে আরও অনেক মারধর করছে ওই স্বামীকে। মারধর করার পর যখন লোকজন আবার চলে গেল, যাওয়ার পর বলতেছে, স্বামী আপনি রাগ করছেন? কি বলে? স্ত্রী বলতেছে, স্বামী আপনি কি রাগ করছেন? তখন তার স্বামী আরও রাগান্বিত হয়ে গেছে। কয় আপনাকে আমি শুরু থেকেই বলেছিলাম আপনার সঙ্গে আজকে আমি একটু কী করব? মজা করব। সম্মানিত মা এবং বোনেরা, আপনাদেরকে বলতে চাই, আপনাদের ঘরে যেই সমস্ত পুরুষ মানুষগুলো আছে তাদেরকে পাগল না বানিয়ে আজকে এই প্যান্ডেলের ভিতরে পাঠাই দেন, ঠিক কি না? আপনারা কি চান আজকের এই মাহফিলের ভিতরে এই আশেপাশের যত বাড়িঘর আছে এই সমস্ত পুরুষগুলো বাড়ি থাকুক? এটা কি আপনারা চান? কথা কন্যাকে চান না এই প্যান্ডেলের ভিতরে চান? সকলে একটা নারাই তাকবীর দেয়, নারাই তাকবীর। আমার ভাইরা, মুসলমান ভাইরেরা আমার, ও বন্ধু, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করব। ভাই আমার, কথাগুলো দিলের কান দিয়ে শুনবো। আমি আপনি দিলের কান দিয়ে যখন শুনবো তখন আপনার আমার ভিতরে ইসলাহ হয়ে যাবে। আর যদি আমার ভাইরে যখন এই সাধারণ কান দিয়ে যখন শুনবেন, এই কানের মজাইটুকু শুধু পাইবেন, কিন্তু অন্তরের দিল দিয়ে যখন আপনি শুনবেন তখন আপনার এই হাদিস, কোরআন এবং হাদিসের আলোচনা যখন শুনবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সেইখানে বরকত দিয়ে দিবেন। ও মুসলমান ভাইরে আমার, লম্বা করে সময় নয়, মাত্র কয়েক মিনিট সময় পেয়েছি আমার বাজান রে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও আমার নবীকে আমি উত্তম চরিত্রের অধিকারী দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ও মা, নবীজির চরিত্র সম্পর্কে বলেন, তখন আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال النبي صلى الله عليه
ওয়াসাল্লাম কানা খুলুকুল কুরআন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার আল্লাহর নবীর সাহাবী, তোমরা কি কোরআন পড়ে দেখো নাই? তোমরা কি কোরআন গোছাই দেখো নাই? কোরআনের ভিতরে যেই রকম পবিত্র রয়েছে, কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কোরআনটা যেই রকম পবিত্র, আমার আপনার নবীও সেই রকম, তার চরিত্র পবিত্র। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আরে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথাগুলো আমরা সকলেই গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। মুসলমান ভাইরা আমার, খ্রিস্টানদের পাদ্রী প্রতি রবিবারে কেমন জানি তাওরাতের তাফসীর করে। যখন রবিবার শুরু হয়ে যায়, তখন সেই পাদ্রী তাওরাত কিতাব নিয়ে যখন তার জাতের লোকদের কি সামনে এই তাওরাত কিতাবটা এইভাবে যখন হাতে নেয়, নেওয়ার পর তাওরাত কিতাবের তাফসীর শুরু করা লাগায়, তখন রবিবার যখন আসলো, আসার পর তাওরাত কিতাবটা এইভাবে গুছাইলেন। তাওরাত কিতাব গুছানোর পর ও মুসলমান ভাইরা আমার, তাওরাত কিতাবটা যখন গুছাইলেন তার ধর্মের প্রশংসা করার জন্য, এই তাওরাত কিতাবের গুছানোর সঙ্গে সঙ্গে দেখা যায় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা চার জায়গায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, যখন তাওরাত কিতাব গুছাই দেখলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যখন চার জায়গায় পাইলেন, পাওয়ার পর সেই পাদ্রীর মনটা খারাপ হয়ে গেল। আর বলতেছেন, আমার লোকেরা তোমরা শোনো, আজকে তোমাদেরকে আমি আর তাওরাত কিতাবের তাফসীর করাইয়ে শোনাইতে পারবো না। যাও যাও, আগামী রবিবার দিন তোমাদেরকে তাওরাতের তাফসীর শোনাই দেব। এরপরে রবিবার যখন আসলেন, আসার পরে তিনি আবার তাওরাত কিতাবটা হাতে নিলেন। তাওরাত কিতাবটা হাতে নিলেন আমার ভাইরা, মুসলমান ভাইরা আমার, যখন তাওরাত কিতাব পরে রবিবার যখন আসলেন, তাওরাত কিতাবটা হাতে নিলেন। নেওয়ার পর যখন তাওরাত কিতাব গুছাইলেন তার ধর্মের প্রশংসা করার জন্য, এরপর যখন তাওরাত কিতাব গুছাইলেন, দেখা যায় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা আষ্ট জায়গায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, ও মুসলমান বাবাজি, কথাগুলো সকলে গভীর মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করব। মুসলমান ভাইরা আমার, ও বাজান, যখন পরে রবিবার যখন তাওরাত কিতাব গুছাইলেন, দেখা যায় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা আষ্ট জায়গায়। এরপর তার মনটা আরো খারাপ হয়ে গেলেন, তার মেজাজ গরম হয়ে গেলেন। আর বলতেছেন, তার কওমের লোকদেরকে বলতেছেন, যাও যাও, তোমাদেরকে আজকেও আমি এই তাওরাতের তাফসীর করাই শোনাইতে পারবো না। আবার আগামী রবিবার দিন তোমাদেরকে তাওরাতের তাফসীর মন ভরে শোনাই দিব। এই যখন পাদ্রী যখন বাড়িতে যায়, এরপর রবিবার যখন আবার আসলেন, আসার পর মুসলমান ভাইরা আমার, ও বন্ধু, এরপর রবিবার যখন আবার আসলেন, এরপর তাওরাত কিতাব যখন হাতে নিলেন, নেওয়ার পর তাওরাতের তাফসীর করার জন্য যখন তাওরাত কিতাবটা হাতে নিলেন, নেওয়ার পরে দেখা যায় আগের সপ্তাহে দেখা গিয়েছিলেন আষ্ট জায়গায়, এর সপ্তাহে তাওরাত কিতাব কোথায় দেখেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসায় আরো ডবল জায়গায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আগের সপ্তাহে দেখছিলেন আষ্ট জায়গায়, এরপরে সপ্তাহে যখন আবার তাওরাত গুছাইলেন,
দেখা যায় 12 জায়গায় কোন সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতে কি মনে চায় না গো বাজান? তাহলে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমরা সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, হায় হায় কেমনে যাব জানি না। দয়ার মাওলা দয়া করং পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাইয়ানা মাসরুজা সাইরোনা, হায় হায় পিতা বার খেদমত বইল না। নবীর সুন্নত সাইরোনা, বিদত বলতে মাইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান ভাইরেরা আমার, যখন সেই 12 জায়গায় দেখার পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশংসা যখন 12 জায়গায় পাইলেন, তখন তার মেজাজ আরো গরম হয়ে গেলেন। আর বলতেছেন, ও আমার পাদ্রীরা রে, ও আমার লোকেরা শোনো, যাও যাও তোমরা চলে যাও, আমার মনটা খুবই খারাপ, আমি আর তাওরাতের তাফসীর করতে পারবো না। এই বলে যখন সে পাদ্রী তার রুমে চলে যায়, রাত্রি যখন গভীর হইয়া যায়, মাথায় ঘুমের ঘরে যখন চলে যায়, মাথায় হাত দিয়ে যখন ঘুমের ঘরে চলে যায়, এমন রাত্রি যখন গভীর হইয়া যায়, এমন সবাই স্বপ্ন দেখেন, কি জানি এত সুন্দর চেহারার অধিকারী একজন লোক ভিতরে ঢুকলেন। ঢুকার পর ঘরটা এত আলোকিত হয়ে গেলেন আর সুগন্ধি ছড়াইলেন। আর সেই পাদ্রী বলতেছেন, কে গো তুমি? এত সুন্দর চেহারার অধিকারী, এই দুনিয়ায় তো এরকম সুন্দর চেহারার অধিকারী লোক তো আমি জীবনে দেখি নাই। কে গো তুমি? একটু তোমার পরিচয়টা দাও। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, পাদ্রী রে, তুই যদি আমার পরিচয় জানতে চাস, তাহলে তোর এই দেশ ছেড়ে আমার মদিনায় চলে আয়। কোন সুবহানাল্লাহ। এরপর বলতেছেন, কে গো, আপনার পরিচয়টা একটু দিয়ে যান। তখন আল্লাহর নবী বলেন, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যার প্রশংসা তাওরাত কিতাবের ভিতরে তুমি বারবার টান দিয়ে ছিঁড়ে ফেলেছ। একবার ছিঁড়ে ফেলে তুমি দাফন করে দিয়েছ, আবার টান দিয়ে ছিঁড়ে তুমি ছাই বানিয়ে সমুদ্রে জ্বালিয়ে দিয়েছ, সমুদ্রের ভিতরে ভাসিয়ে দিয়েছ। আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তুমি যদি আমার ভালোবাসা পাইতে চাও, তাহলে তোমার দেশ ছেড়ে তুমি মদিনায় এখনই চলে আসো। সেই পাদ্রীর তখন ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর তিনি তার সাথীদেরকে বলতেছেন, আমি এতদিন ছিলাম অন্ধকার জগতে, এখন আমি আর অন্ধকার জগতে থাকতে চাই না। আমি আলোর পথ পেয়েছি, আমি আলোর দ্বারক বাহক পেয়েছি, আমি আর এই দেশে থাকবো না, আমি চলে যাব মদিনায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে আমি চলে যাব। এই কথা বলে যখন পাদ্রী এমন একটি দৌড় দিলেন, এক দৌড়ে যাইতে 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 যখন মদিনায় চলে গেলেন, মদিনায় প্রবেশ করলেন। কিন্তু সেই পাদ্রীর মদিনার অলিগলি কোনো রাস্তা সেই পাদ্রী চেনে না। এমন তো অবস্থায় মুসলমান ভাইরেরা আমার, ও বন্ধুগণ, যখন সেই পাদ্রী মদিনায় প্রবেশ করলেন, প্রবেশ করার পর দেখা যায় এমন সুন্দর করে একজন পাগড়ি পরিয়েছে, আর হাতে তসবিহ নিয়ে জুব্বা গায়ে দিয়ে যখন পায়ে হেঁটে হেঁটে যখন আসতেছেন, আসার পর
আসার পর বলতেছেন, ও ভাই আপনি কিছুক্ষণের জন্য আপনি জিকিরটা একটু বন্ধ করেন রে ভাই। তখন সেই একজন সাহাবী ছিলেন, তার নাম হলো সালমান ফার্সি। সেই সালমান ফার্সি বলতেছেন, ও ভাই তোমাকে তো আগে কখনো এই মদিনায় দেখি নাই, তুমি কোন দেশ থেকে এসো রে ভাই, তোমার পরিচয়টা দাও। সেই পাদ্রী বলতেছেন, ভাই আগে তোমার পরিচয়টা দাও, এরপর আমার পরিচয় আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহর নবী সাহাবী সালমান ফার্সি বলেন, ও ভাই তোমার পরিচয়টা আগে দাও, এরপর আমার পরিচয় আমি তোমাকে দিয়ে দেব। এরপর মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করব। মুসলমান ভাইয়েরা আমার, ও বাজান, এরপর সালমান ফার্সি বলতেছেন, ও ভাই তুমি কোন জায়গা থেকে এসেছো, কোন দেশ থেকে এসেছো, বলো কিসের জন্য এসেছো। তখন সেই পাদ্রী বলতেছেন, ভাই আমি অমুক দেশ থেকে এসেছি, এই মদিনায় এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হক গ্রহণ করার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য আমি মদিনায় এসেছি। চিৎকার মেরে দিয়ে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়ে জোর করে পানি পড়া শুরু করতে লাগলো। আর সালমান ফার্সি মনে মনে বলতেছেন, আমার নবী তো 3 দিন পূর্বেই এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে গেছে, এখন যদি বলি নবী নাই, দুনিয়ায় নাই রে, তাহলে তো এই লোকটা আর মুসলমান হবে না। তাহলে আমি একটি বুদ্ধি করি, 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে। যখন 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করলেন, আদায় করার পর 2 হাত তুলে মালিকের দরবারে বলতেছেন, ওগো আল্লাহ, এখন এই লোকটাকে, এই পাদ্রীকে আমি কি বলবো, আমার তো বলার কোনো ভাষা নাই। আল্লাহ তুমি আমাকে এমন একটি কথা শিখিয়ে দাও, এই পাদ্রী যেন মুসলমান হয়ে যাইতে পারে। ও মুসলমান ভাইরা আমার, এরপর আল্লাহ সেই 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ আদায় করার পর যখন মালিকের কাছে 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার ভিতরে এমন একটি জ্ঞান দান করে দিলেন। আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভাই নবী কোথায় আছে আমি এখন বলতে পারবো না, তুমি মদিনা শরীফের নিকটবর্তী যাও, ওইখানে অনেক সাহাবারা আছে, তারা বলে দিতে পারবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করব ভাইরা রে আমার। এরপর যখন সেই পাদ্রী যখন মদিনা শরীফের নিকট যখন গেলেন, যাওয়ার পর দেখা যায় একজন সাহাবা আর একজন সাহাবার সঙ্গে কাঁধে কাঁধ রেখে তারা গড়াগড়ি করতেছেন আর চিৎকার পারতেছেন। একজনে গড়ে ফাড়তেছেন আর কান্না করতেছেন, আরেকজনের কাঁধে আরেকজন কাঁধে রেখে এমন করে একজন চিৎকার পারতেছেন, কান্না করতেছেন আর বলতেছে, নাই রে নাই, আমাদের নবী নাই, এই দুনিয়া ছেড়ে আমাদের নবী চলে গেছে, এখন এই দুনিয়ায় কার জন্য আর বেঁচে থাকবো, যেই নবী নাই, যার জন্য মুসলিম অমুসলিম থেকে আমরা মুসলমান গ্রহণ করেছি। যখন আমাদের পেটে ক্ষুধা লাগতো, আমাদের ঘরে যখন কোনো খাবার থাকতো না, তখন আমরা কি করতাম, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারাটা দেখলে আমাদের খিদা নিবারণ হয়ে যাইত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে মনে পাপ হইব, তাইনি? তাহলে একটু ঘটনা শোনাই দেই। সুবহানাল্লাহর কি ফজিলত দেখেন, শুনবেন। এক ব্যক্তি যখন তার আমল ছিলেন শুধু সুবহানাল্লাহর, কিসের আমল? নামাজ পড়তেন আর বেশি বেশি তিনি তাসবিহ, এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
এই তাসবিহটা বেশি বেশি পাঠ করতেন। এক পর্যায়ে দেখা যায় তারা দুইজন বন্ধু ছিলেন। কয়জন? দুইজন বন্ধু থাকার পর একজন বন্ধু আগে মারা গিয়েছে, আরেকজন বন্ধু পরে মারা গিয়েছে। এরপর দুজনেই জান্নাতি হয়ে গেছে। যে দুনিয়ার জমিনে একবার বেশি সুবহানাল্লাহ পাঠ করেছেন তার জান্নাতরা একতলা উপরে দিয়েছেন সুবহানাল্লাহ। আর যে দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ একবার কম পাঠ করছেন সে নিচতলা জান্নাত থেকে উপরতলা জান্নাতরা অনেক সুন্দর দেখা যায়। আর ওই বান্দা বলতেছেন আমার যদি উপরতলা জান্নাতরা হইতো কতই না সুন্দর হইতো। সুবহানাল্লাহ কোন। তখন ফেরেশতারা বলেন যখন তুমি দুনিয়ার জমিনে সুবহানাল্লাহর আমল করতা এই বান্দাও সে আমল করতেন। এই বান্দা তোমার চাইতে একবার বেশি সুবহানাল্লাহ পাঠ করছে বিদায় আল্লাহ তাআলা তার জান্নাতরা একতলা উপরে দিয়ে তার জান্নাতরা আরো বেশি সুন্দর করে দিয়েছেন। ইহানাও সুবহানাল্লাহ কইতে মন চায় না? আর সুবহানাল্লাহর আরেকটা ফজিলত শুনেন। সুবহানাল্লাহ যে ব্যক্তি পাঠ করবে জান্নাতের ভিতরে সে যেন একটি গাছ বপন করলো, মানে রুইল। গাছটা রইল, এই গাছের ছায়া এত হবে যুদ্ধের ময়দানে যেই সমস্ত ঘোড়াগুলো ছিল এই সমস্ত ঘোড়া কিন্তু তেজি ঘোড়া ছিলেন। কি তেজি ঘোড়া ছিলেন? এইরকম একটি তেজি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তবু সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। তাহলে সেই গাছের ফল এমন সুস্বাদু আর মিষ্টিদার হবে যখন আপনি একটি ফলের ভিতরে একটি কাম দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ফলের ভিতরে 70 প্রকার সুস্বাদু দান করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এরপর যখন দ্বিতীয় কাম দিবেন সেই দ্বিতীয় কামের ভিতরে আবার 70 প্রকার অন্য 70 প্রকার মজা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে দেখছেন সুবহানাল্লাহর কত ফজিলত বরকতময়। আমরা সুবহানাল্লাহ বলতে চাই না, জবানটা খুলে আল্লাহ তাআলা জিকির করেন। এই জিকির করতে করতে যার ঠোঁট এবং জিহ্বা তর্ত যা রাখবে কাল কিয়ামতের ময়দানে সে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরেরা আমার, সেই পাদ্রী যখন যায় দেখে একজন সাহাবী আর একজন সাহাবী যখন গড় পারতেছেন আর বারবার কান্না করতেছেন আর বলে নাই রে নাই, নবী নাই, দুনিয়ায় নবী নাই, কার জন্য আমরা আর বেঁচে থাকবো? যখন আমাদের ঘরের ভিতরে যখন কোনো খাবার থাকতেন না, আমাদের পেটে যখন ক্ষুধা থাকতো, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর চেহারা দেখে আমাদের খিদা নিবারণ হয়ে যাইত। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, ও ভাই কথাগুলো কবির মনোযোগ দিয়ে শুনে এরপর পাদ্রী আর বুঝতে বাকি নাই নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, এই কথা তার বুঝতে আর বাকি নাই। সেই পাদ্রী ডাক দিয়ে বলতেছেন এখানে তোমাদের মাঝে আলীকে? তখন একজন সাহাবী ডাক দিয়ে বললেন আলী হলো অমুক। তখন আলী যখন কাছে আসলেন, আসার পরে বলতেছেন ও আলী ভাই, আমি অনেক দূর থেকে এসেছি, ভাবছিলাম নবীর হাতে হাত রেখে আমি কালমা পরে মুসলমান হয়ে যাব, কিন্তু নবী এসে দেখি দুনিয়ায় নাই। কিন্তু নবীর পরেই এই তাওরীত কিতাবে আপনার নামটা বারবার এসেছে। ও আলী ভাই, আপনাকে আমি 3টা কথা জিজ্ঞাসা করব, এই 3টা কথার যদি আপনি জবাব দিতে পারেন তাহলে আপনি আলী মনে করব না, আমি রসুল মনে করে আপনার হাতে হাত মানা হয়ে যাব। শামাইলে তিরমিজির ভিতরে বর্ণনা করা হয়েছে আমার বাইরা রে, মুসলমান বাইরের আমার, শামাইলে তিরমিজির ভিতরে বর্ণনা করা হয়েছে নবীজির ঠোঁট কেমন ছিলেন, নবীজির ভ্রু কেমন ছিলেন, নবীজির দাঁত মুবারক কেমন ছিলেন, এই সমস্ত কিছু যখন তাকে প্রশ্ন করা হলো, সেই প্রশ্ন এবং তাওরীত কিতাবের সঙ্গে সমান সমান যখন মিলে গেলেন উত্তর, এরপর সেই পাদ্রী ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরেরা আমার,
আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সামান্য পরিমাণ সময় দিয়েছে, কি আপনাদেরকে বুঝাইব, আর বোঝানোর তো কোনো সিরিয়াল নাই, পাইতাছি না, বুঝতাছি না রে বাবা। আর মাত্র 5টা মিনিট সময় দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? চলবো আর 5 মিনিট। ও মুসলমান ভাইরে আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কিন্তু একজন নারী ছিলেন, কি ছিলেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী ছিলেন, কি ছিলেন না? ও পর্দার আড়ালের মা, তোমাদেরকে বলে যাই, আম্মা জান আয়েশাও কিন্তু একজন নারী ছিলেন, মা খাদিজাতুল কুবরাও কিন্তু একজন নারী ছিলেন। মা তুমি যেই রকম নারী, মা ফাতেমাও একজন নারী ছিলেন, কি ছিলেন না? যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পরো গো, কত সুন্দর লাগবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবর শান্তি পাবে, আবার জান্নাতে পাবে গো। কবর শান্তি পাবে, আবার জান্নাতে পাবে গো। তোমরা হাসরে হবে গো আসামি, যদি পর্দায় থাকো তবে মুক্তি পাবে তুমি। তোমরা হাসরে হবে গো আসামি, যদি পর্দায় থাকো তবে মুক্তি পাবে তুমি। যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পরো গো, কত সুন্দর লাগবে গো। ও মুসলমান ভাইরে আমার, সামান্য সময় কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার বাজান রে। পর্দার আড়ালের মা ও বোনেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, আপনার সমস্ত বিবিদেরকে আপনার খেদমতগুলো আপনি বন্টন করে দিয়েছেন আল্লাহর নবী, আপনি তো আমাকে কোনো খেদমত বন্টন করে দেন নাই। তবে আপনার কাছ থেকে আমি একটা খেদমত বন্টন করে নিতে চাই। সেই খেদমতটা হলো আপনার গোসলের খেদমত। ও মুসলমান ভাইরে আমার, আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার এত খেদমত থাকতে তুমি গোসলের খেদমত কেন নিতে চাও? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, দুনিয়ার মানুষও গোসল করে, আপনিও গোসল করেন, এর মাঝে আকাশ পাতাল জমিন ব্যবধান রয়েছে। ও মুসলমান ভাইরে আমার, আল্লাহর নবী যখন গোসল করতে যায়, আম্মা জান আয়েশা বলেন, যখন আপনি একদিন গোসল করতে যান নবীজি, তখন আমি দেখলাম আপনার 2 পায়ের মাঝখানে মানুষটা যখন গোসল করে দুনিয়ার জমিনে, তাদের জমিন থেকে 5 হাত 10 হাত পর্যন্ত পানিগুলো গড়িয়ে গড়িয়ে চলতে থাকে। যখন আপনি গোসল করতেন, তখন দেখতাম আপনার 2 পায়ের মাঝখানে একটি কুয়ার মতন গর্ত হয়ে যাইতেন, আর সেই সমস্ত পানিগুলো ওই গর্তের ভিতরে জমা হয়ে যাইতেন, আর দূরে কোথাও পানিগুলো করে যাইতেন না। ও আল্লাহর নবী, দুনিয়ার মানুষও যেমন গোসল করে, আপনিও গোসল করেন, আকাশ পাতাল ব্যবধান রয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একদিন গোসল করাই দিতেছেন, যখন সেই জলচকির ভিতরে বসলেন, বসার পর আল্লাহর নবী যখন জলচকির ভিতরে বসলেন, বসার পর যখন সামনের দিকে একটু ঝুঁকলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টি পা মুবারক সেই জলচকির পায়ার তলার নিচে চলে গেল। আল্লাহর নবীকে
আমাকে যখন গোসল করাইতেছেন, এমন গোসল করার সঙ্গে সঙ্গে পানির সঙ্গে সঙ্গে রক্তের মতন লাল দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা, এই রক্তের মতন কি এমন লাল যাইতেছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, যখন আপনি সামন দিকে ঝুঁকেছেন, এই জলচেখানে পায়াটা আমার দুই আঙ্গুলটা দুইটি পায়ের নিচে যখন চলে গেল, এই আঙ্গুল ফেটে আমার রক্ত বাহির হইতাছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইদের আমার, এই রক্ত ফেটে বাহির হইতাছে। আল্লাহর নবী বলে, আয়েশা, তুমি আমাকে কেন বললা না? তাহলে আমি তো বসা থেকে দাঁড়িয়ে যাইতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, আমাদের তো সাধারণ আঙ্গুল ফেটেছে, যদি আমার কলিজা ফেটে রক্ত বাহির হইতো, তবু আমি কখন আপনাকে বসা থেকে দাঁড়াইতে বলতাম না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।